গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো বললাম তো কালকে মানে সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হয়ে চলেছে, একদম বৃষ্টি ভেজা ওয়েদার। ওই জন্য আজকে অন্য কিছু না, খিচুড়ি করব। আর দেখছো তো কিচ্ছু শুকায়নি, পুরো ঘর একদম মেলা, একদম শুধু এদিকে না ওদিকেও মেলা, পুরো একদম 3টে দড়ি ভর্তি করে মেলা, কিন্তু কিচ্ছু শুকাচ্ছে না বৃষ্টির জন্য। একদম বৃষ্টি ভেজা ওয়েদার, পুরো সব ভেজা, ঘরেই মেলা রয়েছে। আর ওই জন্য মানে সকালে উঠে দেখলাম খুব জোর বৃষ্টি হচ্ছে, জল ঠল জমে যাবে দেখে। দেখো এখন কালকে চাউমিন টাউমিন করেছিলাম, ওই 1 গামলা বাসনও মেজে নিয়েছি। আর আজকে ওই জন্য বৃষ্টির ওয়েদারের তো মেনু অবশ্যই খিচুড়ি হবে। মেয়ে হাজব্যান্ড ওরা খিচুড়ি ভালো খায় বৃষ্টি টিষ্টি হলে, নালে আবার অন্য কিছু রান্না করলে পরে বলবে উঠে খিচুড়ি করতে পারতে, আজকে বৃষ্টি হচ্ছিল। ওই জন্য খিচুড়ি, পাঁপড় ভাজা, ডিমের অমলেট এই হবে মেনু। চালটা আছে গোবিন্দভোগ চালটা, মুগ ডালটা নেই, তাই বরমাসাই গেল দোকানে, একটু মুগ ডালটা নিয়ে আসলে খিচুড়িটা বসিয়ে দেবো। চলো দেখতে থাকো তোমরা। বরমশাই এখন একটু দোকানে যাচ্ছে। আর পুরো কালকে থেকে বৃষ্টি হয়েই চলেছে, দেখতে পাচ্ছ একদম পুরো বৃষ্টি হচ্ছে। ক্যামেরায় বুঝতে পারছো কিনা আমি জানি না, নিচে দেখো বৃষ্টি পড়ছে, গাছগুলো যেন সবুজে সবুজ হয়ে উঠেছে বৃষ্টির জল পেয়ে। একদম কালকে দিয়ে হচ্ছে, রাত্রিবেলা কাঁপুনি দিচ্ছিল, কাঁথা গায়ে দিয়ে শুতে হয়েছে, এত ঠান্ডা। বরমাসে একটু বাজারে গেল, খিচুড়ি হবে, ওই ডাল আনতে গেল, চালটা আছে গোবিন্দভোগ চালের খিচুড়ি করব একটু। তো দেখো ডালটা ভেজে নিয়ে আগে, ভেজে ঠেজে নিয়ে তারপর খিচুড়িটা, ডালটা ভালো করে ভেজে নিয়ে তারপরে খিচুড়িটা বসাবো। এই যে চালটাও মেপে রেখেছি। বরমশাই বাড়িতে থাকা মানে হচ্ছে খালি এটা ওটা সেটা, হাজার বায়না বাচ্চাদের মতো, মানে তার পেছন পেছন আমাকে ঘুরতে হবে বাড়ি থাকা মানে। তো একটু বুদ্ধি খাটিয়ে তো বাড়িতে থাকলে কাজ করতেই লাগে, কাজ করে আর কি তার পেছনে সময় দিতে লাগবে। তো দেখো এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি, মশলাটাও কষে গেছে। বন্ধুরা দেখো আমার খিচুড়ি পুরো ডান হয়ে গেছে, এবার জাস্ট একটু ঘি দিয়ে বন্ধ করে দেবো, হয়ে যাবে মুগ ডালের খিচুড়ি। মুগ ডাল আর গোবিন্দভোগ চালের খিচুড়ি, অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। আর এদিকে দেখো পাঁপড় ভাজাও করে নিচ্ছি, সাথে ডিমের অমলেটটাও করে নেব। আর এখন কিন্তু শুধু যে খিচুড়ি হয়েছে তা নয়, আমার সংসারে যা যা কাজকর্ম আছে এই খিচুড়ি হতে হতেই আমি সেরে নিয়েছি। কিন্তু বৃষ্টি পড়ছে তো ক্যামেরা নিয়ে বাইরে দেখানোর উপায় নেই, তাই তোমাদের সঙ্গে আজকে আর সেরকম কিছু শেয়ার করতে পারলাম না কাজকর্ম। এক তো স্পিডে করতে হবে, বরমশাইয়ের জন্য একটু চোখের আড়াল হলেই কী গো কোথায় গেলে করতে থাকবে বাচ্চাদের মতো, আর খালি পেছনে লাগবে। আর বৃষ্টির জন্য ক্যামেরা নিয়ে কোনো কাজই আজকে দেখাতে পারলাম না, কিন্তু সব কাজ এখন আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা দেখো আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ওই জন্য বরমশাই আর অফিসে বেরোবে না। তো এই যে আম কেটে নিয়েছি আর মুড়ি নিয়ে নিয়েছি, চলো আম মুড়ি এটাই হবে আমাদের ব্রেকফাস্ট। আর মেয়ে একটু খিচুড়ি খেয়ে নিল, চলো আমরা খেয়ে নিই। আজকে সকালে যে কত বড় বিপদ ঘটে গেল আমার সঙ্গে, সে আর কি বলবো তোমাদের বন্ধুরা, একটু পরেই আমি তোমাদের বলছি কি হয়েছে। আর মানে চাইলে হয়তো আরও অনেক বড় কিছু হয়ে যেতে পারতো। তো একটু পরেই মানে ক্ষণিকের মধ্যে যে আমাদের সঙ্গে কি ঘটতে চলেছে নিমেষের মধ্যে, আমরা কিন্তু সত্যিই জানি না, তাই না? মানে 1 সেকেন্ডে চোখের পাতা পড়তে পড়তেই যে কত বড় বিপদ ঘটে যেতে পারে মানুষের জীবনে, সত্যি এটা ভাবা যায় না। আর ভাবলেও মানে বিশ্বাস হয় না যে এটা আমার সঙ্গে ঘটলো এইমাত্র। মানে পুরো সিনেমার মতো একটা ঘটনা ঘটে গেল।
উম, আর আমি বরমশাইকে ওই পড়ে মানে আসলে আমি চেয়ার থেকে আর কি পড়ে গেছি সকালবেলা পুজো দিতে গিয়ে। তো যাই হোক পড়ে গিয়ে মানে বরমাসের সঙ্গে আর কি তাও ইয়ার্কি মেরে চলেছি। তো পড়ে গিয়ে বরমাসাকে বলছি কি হলো, সিনেমায় তো সব দেখায় সিনেমা আর্টিস্টরা হিরোরা সব লুপে নেয়, হিরোইনরা পড়ে গেলে তুমি লুপতে পারলে না। বরমাসায় হেসে বলছে ওই জন্যই তো ওটা সিনেমা আর এটা রিয়েল লাইফ। গুড ইভিনিং গাইজ। আজকে সকাল থেকে একটা বড় বিপদ ঘটে গেছে। সকালবেলা আজকে একটা খুব বড় বিপদ ঘটে গেছে। আর আরও বড় বিপদ হয়তো হতে পারতো, সন্তোষীমার কৃপায় হয়নি। প্রত্যেকবার তো যতবার বিপদে পড়েছি ততবার বিপদ থেকে মুক্তি পেয়েছি, কিংবা হয়তো অল্পের ওপর দিয়ে কেটে গেছে, যেটা আজকে হলো। তো তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করি, তো এটাও শেয়ার করি। পুজো দিচ্ছিলাম, পুজো দিয়ে না মানে ঘরে একটু জল পড়েছিল, আর মুনমুনিকে গ্যাসের ওখানটা বসিয়ে রেখে গেছি নিচে, যে ওপরে চেয়ারে দাঁড়িয়ে পুজো দিতে হয়, তো এখানটা রোজ রাখি ফ্রিজের সামনে, আজকে আবার ওইখানটা বসিয়ে দিয়ে গেছি। আর পুজোটা হয়ে গেছে, মানে নামতে যাবো একটা পা নিচে রেখেছি, আর ওই জলের ওপর পাটা পড়েছে, পড়ে গিয়ে পাটা স্লিপ করে একদম পুরো মানে মুনমুনির খাঁচার ওপরে একদম পুরো পড়ে গেছি। পড়ে মানে খাঁচাটা ছিল দেখে, মানে খাঁচাটার ওপর আর কি শরীরটা আর কি পড়েছে, কিন্তু হাতটা যেহেতু মাটিতে এরম ভর দিয়ে পড়েছে, মাথাটা আর কি মাটিতে ফেলিনি, ব্যালেন্স করে নিয়েছি একটু। হাতটা তো পুরো ব্যথা বিষ হয়ে রয়েছে, এই হাতটা নাড়তেই পারছি না। আর মুনমুনির খাঁচার ওপর পড়েছি, মুনমুনির খাঁচা তো পুরো দুমড়ে মুচকে একাকার হয়ে গেছে, পুরো দুমড়ে মুচকে গেছে খাঁচাটা। তারপর বরমশাই আবার ঠিকঠাক করলো। আর আজকের ওয়েদার তো এই, বাইরে পুরো বৃষ্টি মেঘলা ওয়েদার, ওই জন্য কিচ্ছু শোকায়নি, ঘরেই মেলে রেখেছি। তো পড়ে গিয়ে এমনি সন্তোষীমার কৃপায় কোথাও তো লাগেনি, মানে খাঁচাটার ওপর পড়েছি না, খাঁচাটার ওপর পড়েছি দেখে আর কি কোথাও লাগেনি, কিন্তু হাতে খুব জোর লেগেছে, হাতটা আর কি নাড়তে অসুবিধা হচ্ছে, ভেঙে ঠেঙে যায়নি আপাতত সন্তোষীমার কৃপা। তো এটা একদম সত্যি কথা, কিন্তু মানে কপালে যদি লেখা থাকে না, তাহলে কিন্তু 10তলা বিল্ডিংয়ের ওপর দিয়ে পড়েও মানুষ বেঁচে যায়। আর যদি কপালে লেখা না থাকে, তাহলে ওই সামান্য কাত হয়ে পড়েই মানুষ কিন্তু মরে যায়। এটাই হয়েছে আজকে আর কি। তো যাই হোক, আরও অনেক বড় বিপদ হতে পারতো, অনেক কিছু হতে পারতো, হাত পা ভেঙে যেতে পারতো, যেভাবে পড়েছি আর কি চেয়ারটার ওপর দিয়ে। তো যাই হোক, সন্তোষীমার কৃপায় কিছু হয়নি, এবারও মা রক্ষা করলো। চলো এখন একটু বরমশাই বাড়িতে, মানে হচ্ছে সন্ধ্যাবেলা স্পেশাল কিছু করা যাক, কালকের মতো। কালকের মুড়ি ভাজাটা খুব ভালো খেয়েছি, তো সেটাই এখন একটু করে নেব। চলো, মুড়ি একটু শুকনো লঙ্কা বাদাম দিয়ে ভেজে নিই, আর একটু পাঁপড় ভেজে নিই। পাঁপড় ভাজাও বেশ মুড়ির সঙ্গে ভালো লাগে, করে নিই। বন্ধুরা দেখো, আমার মুড়ি ভাজা হয়ে গেছে, এদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে। আর প্রিয়া শুনতে চেয়েছিল আমার ঘড়ির ঘন্টা, এই যে ঘড়িতে ঘন্টা বাজছে। আমার না ঠিক খেয়াল থাকে না, আবার যখন বাজবে আমি ভালো করে শুনিয়ে দেবো। সারা দিন অঝোরে বৃষ্টি ঝরে চলেছে, এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না, দেখো জল পড়ছে, গাছের জলগুলো চুয়ে চুয়ে ঘরে পড়ছে। আর সারা দিন বৃষ্টি হয়ে চললো, কালকে রাত্রির দিয়ে এখনও হয়ে চলেছে। একদম পুরো ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, গাছগুলো দেখো একদম সবুজে সবুজ, ভীষণ জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। একদম পুরো মনে হচ্ছে যেন বর্ষাকাল, একদম বর্ষাকাল এসেই গেছে, কিন্তু একদম পুরো বর্ষাকালে যেমন রোজ বৃষ্টি লেগে থাকে সেরকমই একটা হচ্ছে। আসলে এটা একটা নিম্নচাপ চলছে। তো দেখো ঘরেও কিছুটা জল চলে এসছে। আর দেখো কালকের চাউমিন রয়ে গেছিলো, ফ্রিজ থেকে বার করে রেখেছি, গরম করব। আর সকালের খিচুড়িও রয়েছে, আর এই দিয়েই আমাদের ডিনার হয়ে যাবে। এই দিয়ে হয়ে গিয়ে আবার বেঁচে যাবে, মানে এতও খেতে পারবো না। আসলে সন্ধ্যাবেলা মুড়ি টুড়ি খেলাম, তো ভাবলাম খিচুড়িটা রয়েছে, এখন আর পাঁপড় ভাজবো না, সন্ধ্যাবেলা পাঁপড় ভাজা খেয়েছি। তো এখন একটুখানি বেগুনি ভেজে নিই। সকালবেলা কিছু বাজারও এনেছিল বরমশাই, আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওই যে বললাম, বরমশাই বাড়ি থাকা মানে হচ্ছে তার পেছন পেছন আমাকে ঘুরঘুর করতে হবে, খালি বাচ্চাদের মতো এটা ওটা বায়না করবে, এই দাও ওই দাও সেই দাও।
আর দেখতে না পেলে কী গো, কোথায় চলে গেলে গো, কোথায় চলে গেল গো করতে থাকবে। তো দেখো আমার বেগুন ভাজা হয়েও গেছে, আর এখন আমরা গরম গরম ডিনারটাও করে নেব। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো গ্যাসটা পরিষ্কার করে দিয়েছি। পরিষ্কার গ্যাস সকালবেলা দেখলে এনার্জি কিন্তু 10 গুণ বেড়ে যায়। আমার তো হয়, তোমাদেরও কি তাই হয় বন্ধুরা? আর পরিষ্কার রান্নাঘর মানেই মা লক্ষ্মীর বাস, সেখানে আমরা তো সবাই জানি। তো চলো বন্ধুরা, আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা।